আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব শব্দময় গণিত ১.২ অনুশীলনী ৩ নম্বর অঙ্ক। ৩ নম্বর অঙ্কে আমাদের ৫টি অঙ্ক আছে। এই ৫টি অঙ্ক সমাধান করব। এখন এই ৫টি অঙ্ক বলেছে শূন্যস্থান কি হবে, মানে ফাঁকা ঘরে কি হবে। এই যে ফাঁকা ঘর, এটা শূন্যস্থান বলছে। এটা শূন্য স্থানে কি হবে সেটা আমাদের কি করতে বলছে, লিখতে বলছে, মানে বের করতে বলে ওখানে লিখতে বলছে। তো এখানে কি আছে, ১১:২৫, এটা কি সমানুপাত চিহ্ন, তারপরে ফাঁকা ঘর অনুপাত ৫০। এখন এই ফাঁকা ঘরে কত হবে, এটা সূত্র আমরা একটি সূত্র জানি, সেটা হলো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত বা সমান চিহ্ন তথা তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এখানে সূত্র দিয়ে আমরা করব। দেখুন এখানে যদি আমরা মনে করি তাহলে ১১ কি প্রথম রাশি, ২৫ কত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি কত আমাদের নেই, তার মানে তৃতীয় রাশিটা বের করতে হবে, চতুর্থ রাশি কত আমাদের ৫০। এইভাবে আমরা কি করব, বের করব। তো চলুন আমরা শুরু করি। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। এখানে এখানে আমাদের প্রথম রাশিটা কত, দেখুন এখানে আমাদের প্রথম রাশি হলো কত, ১১, আমরা ১১ লিখলাম। এবং দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের কত, ২৫। ভালো। তৃতীয় রাশি আমাদের কত বের করতে হবে। চতুর্থ রাশি আমাদের কত আছে দেখুন, ৫০। এটা আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। চতুর্থ রাশি ৫০, কিন্তু আমাদের তৃতীয় রাশি না বের করতে হবে। এখন আমরা লিখব, আমরা জানি, আমরা যেটা জানি সেটাই লিখব। কি লিখব, প্রথম রাশি, এই সূত্রটা আমরা এখানে লিখব। দেখুন এই সূত্রে এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া আছে, এখানে সমান চিহ্ন, এই সমানুপাতে দুইটা চিহ্ন, একটা হলো সমান চিহ্ন আর একটা হলো চারটি ফোঁটা, মানে এই যে এইখানে দেখুন চারটি ফোঁটা দিয়েছি না, এভাবে লেখা যায়। এখানে আমাদের প্রথম রাশিটা কত দেখুন তো, প্রথম রাশি আমরা কত লিখেছি, ১১ অনুপাত দ্বিতীয় রাশি কত আমাদের ২৫, তৃতীয় রাশি কত আমাদের আমাদের নেই, তার মানে এখানে তৃতীয় রাশি হবে। আমাদের তৃতীয় রাশিটা কি করতে হবে, বের করতে হবে। চতুর্থ রাশি কত আমাদের দেখুন ৫০, এই যে ৫০, চতুর্থ রাশি ৫০। অনুপাত মানেই কি আমাদের ভগ্নাংশ, তার মানে ১১/২৫। এপাশে আমাদের কত, তৃতীয় রাশি, তৃতীয় রাশি বাই কত আমাদের ৫০। এবার ক্রস গুণ করেন, ২৫ আর তৃতীয় রাশি আমরা লিখব। তাহলে ২৫ গুণন তৃতীয় রাশি, ২৫ গুণন তৃতীয় রাশি লিখলাম। এবার তাহলে এভাবে গুণ করতে হবে, ১১ গুণন আমাদের কত ৫০, বা তৃতীয় রাশি সমান, এইখানে আমাদের দেখুন ২৫ কি আছে, গুণ আকারে আছে, এই পাশে যায় আমাদের কি হবে, অবশ্যই ভাগ আকারে হবে। ২৫ দ্বারা ৫০ কাটতে কত হবে, ২। সুতরাং তৃতীয় রাশি কত আমাদের, ১১ আর ১১ আর ২ গুণ করলে কত হবে, ২২। ২২, তাহলে আমাদের শূন্যস্থানে অবশ্যই কত বসবে দেখুন তো, ২২ বসবে। তো চলুন আমরা লিখি, সুতরাং ১১ অনুপাত ২৫ সমানুপাত কত, ঘর আমাদের এখানে, এখানে কত হবে ২২ অনুপাত কত ৫০। এটা আমাদের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মেই আমরা কি করব, খ নাম্বার করব। খ নম্বরে দেখুন প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় এবং চতুর্থ রাশি দেওয়া আছে, সেইগুলো আমরা কি করব, লিখব। তো চলুন আগে এটা আমি একটু মুছে নিই, যা আছে সম্পূর্ণ আমরা একইভাবে অঙ্ক কি করব, সমাধান করব একই নিয়মে। দেখুন এখানে আমাদের প্রথম রাশি কত দেওয়া আছে, প্রথম রাশি আমাদের দেওয়া আছে হলো ৭, আমরা ৭ লিখলাম। দ্বিতীয় রাশি কত আমাদের জানা নেই, বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তৃতীয় রাশি আমাদের কত দেখুন ৮, চতুর্থ রাশি কত দেখুন আমাদের ৬৪। এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় রাশি, চতুর্থ রাশি আমরা লিখলাম। আমরা জানি লিখলাম প্রথম রাশি কত ৭ গুণন, সরি, অনুপাত দ্বিতীয় রাশি কত আমাদের জানা নেই, আমাদের বের করতে হবে, তার মানে তৃতীয় রাশি কত দেখুন ৮ অনুপাত চতুর্থ রাশি কত দেখুন ৬৪ আমরা লিখলাম। বা এখানে ৭ বাই কি হবে, দ্বিতীয় রাশি। আমাদের প্রথমে যেটা থাকবে, ছোট থাকুক আর বড় থাকুক, প্রথমে যেটা থাকবে সেটা উপরে হবে, পরে যেটা থাকবে সেটা
নিচে হবে। এখানে কত ৮ আর নিচে কত ৬৪। বা এইবার আমরা ক্রস গুণ করব। দ্বিতীয় রাশি গুণন ৮ আর ৭ গুণন ৬৪। তো চলুন লিখি দ্বিতীয় রাশি গুণন কত আমাদের ৮ সমান ৭ আর কত ৬৪। ৭ গুণন ৬৪ আমরা লিখলাম। বা দ্বিতীয় রাশি আমাদের কত দেখুন ৭ গুণন ৬৪ ভাগ কত আমাদের ৮। এই ৮ এখানে কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তার মানে এই পাশে কি হবে? ভাগ আকারে হবে। ৮ দিয়ে ৬৪ কাটলে কত হবে? ৮ ৮ ৮ ৬৪। তাহলে এখানে ৬৪ হলো। সুতরাং দ্বিতীয় রাশি ৭ আর ৮ গুণ করলে কত হবে? অবশ্যই ৫৬ হবে। তার মানে দ্বিতীয় রাশি দেখুন এখানে দ্বিতীয় রাশি নেই। এই দ্বিতীয় রাশির ঘরে কত হবে? ৫৬ হবে। সুতরাং আমরা লিখে নিই ৭ অনুপাত এখানে আমাদের সুন্দর করে একটি ঘর আঁকাতে হবে। ঘরের ভিতর কত লিখতে হবে? ৫৬ সমানুপাত আমাদের কত ৮ অনুপাত কত ৬৪। আশা করছি বুঝতে পেরেছেন। একইভাবে চলুন আমরা আরেকটি অঙ্ক লিখে ফেলি। এখানে প্রথম রাশি কত আমাদের ২.৫ ২.৫। দ্বিতীয় রাশি কত আমাদের ৫.০। তৃতীয় রাশি আমাদের কত ৭। চতুর্থ রাশি কি করতে হবে? আমাদের বের করতে হবে। আচ্ছা এখন এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের গ নাম্বার। এটা আমাদের গ নাম্বার। প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে দেখুন ২.৫ আমরা লিখলাম। দ্বিতীয় রাশি কত ৫.০ মানে ৫.০। তৃতীয় রাশি কত আমাদের ৭। চতুর্থ রাশি কত আমরা জানি না। চতুর্থ রাশিটা কি করতে হবে? বের করতে হবে। চলুন আমরা শুরু করি। এখানে অনুপাত মানেই কি? ভগ্নাংশ আমরা লিখে নিই ২.৫ বাই ৫.০ সমান ৭ বাই কত চতুর্থ রাশি। এবার দেখুন একটা সংখ্যার পরে কি আছে? দশমিক আছে। আবার এখানেও একটা সংখ্যার পরে কি আছে? সংখ্যার আগে কি আছে? দশমিক আছে। তার মানে এই দশমিক উঠে যাবে। আমাদের উপরে কত হবে? ২৫ আর নিচে কত হবে? ৫০। এখানে কত? ৭ বাই চতুর্থ রাশি। যদি এখানে ২ টা থাকতো তাহলে কিন্তু উঠতো না। যে এইখানে আমাদের ২ টা শূন্য, এখানে আমাদের ১ টা শূন্য বা এখানে ২ টা শূন্য, এখানে ১ টা শূন্য। তখন কিন্তু কি হতো না? উঠে যেত না। যেহেতু এইখানে একটা শূন্যর আগে দশমিক, এখানেও একটা আ চি একটা সংখ্যার আগে দশমিক, এখানেও একটা সংখ্যার আগে দশমিক। সে কারণে কি হয়েছে? উঠে গেছে। যে এবার আমরা কি করব? ক্রস গুণ করব। ২৫ আর কি চতুর্থ রাশি আর ৫০ আর ৭ আমরা গুণ করব। তাই চলুন লিখি ২৫ গুণন কি রাশি? চতুর্থ রাশি সমান কত? ৭ গুণন ৫০। এই ৭ গুণন ৫০ আর ২৫ গুণন চতুর্থ রাশি। এবার আমরা কি লিখব? চতুর্থ রাশি সমান উপরে আমাদের কত হবে? ৭ গুণন ৫০ আর নিচে আমাদের কি হবে? ২৫ এর পরে গুণ আকারে আছে। এপাশে যায় আমাদের ভাগ হবে। ২৫ আর ৫০ কাটলে কত হবে? ২। সুতরাং চতুর্থ রাশি সমান কত আমাদের? ৭ আর ২ গুণ করলে কত হবে? ১৪। এখানে আমাদের চতুর্থ রাশি তার মানে এইখানে হবে। এই ঘরে আমরা কত লিখব? ১৪ লিখব। তো চলুন আমরা লিখি ২.৫ অনুপাত ৫.০ সমানুপাত কত? ৭ অনুপাত এখানে ঘর হবে। ঘরের ভিতর কত হবে? ১৪ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা ঘ নম্বর অঙ্কটি দ্রুত করে ফেলি। ঘ নম্বর অঙ্কে আমাদের কি বের করতে হবে? ঘ নম্বর অঙ্কে দেখুন তৃতীয় রাশি কত সেটা বের করতে হবে। আমাদের প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি আছে, তৃতীয় রাশি দেওয়া নাই, চতুর্থ রাশি দেওয়া আছে। তো চলুন আমরা এখানে ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। লিখে নিলাম। কত আছে? ১/৩। দ্বিতীয় রাশি কত আছে? ১/৫। তৃতীয় রাশি কত আমাদের জানা নেই। চতুর্থ রাশি কত? ৭/১০। এটাই তো আমাদের প্রশ্ন। প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে? ১/৩ অনুপাত দ্বিতীয় রাশি কত? ১/৫ সমান তৃতীয় রাশি আমাদের কত? জানা নেই। তার মানে এখানে কি হবে? তৃতীয় রাশি হবে। চতুর্থ রাশি কত? ৭/১০। অনুপাত মানে আমরা কি জানি দেখুন? অনুপাত মানে আমরা জানি ভগ্নাংশ। তার মানে ১/৩ ভাগ ১/৫। এই তো আমরা লিখলাম। এইখানে কি লিখব? তৃতীয় রাশি
আমাদের কত 7/10। এবার আর গুণ করলে কত হবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো চলুন লিখে নেই 1/5 গুণন তৃতীয় রাশি সমান এটার সাথে এটা গুণন। তার মানে 7/10 গুণন 1/3। এটাই তো আমাদের কথা। এখন এই পাশে আমাদের 1/5 গুণ আকারে আছে, এই পাশে যা আমাদের ভাগ আকারে হবে। আর এখানে কি থাকবে? তৃতীয় রাশি লিখতে হবে। তৃতীয় রাশি সমান এইখানে দেখুন আমাদের ভাগ আকারে লিখতে হবে। তার মানে এইগুলো কি উপরের সংখ্যা। 7 আর 1 গুণ করলে কত হবে? 7ই হবে। আর 10 আর 3 গুণ করলে কত হবে? 30। তার মানে 30 আর উপরে কত? 7 হলো। আর এটা কি হবে? আমাদের অবশ্যই ভাগ আকারে লিখতে হবে। অবশ্যই ভাগ আকারে লিখলাম। এখন আমাদের বা তৃতীয় রাশি দেখুন তৃতীয় রাশি উপরে যে সংখ্যা থাকে আমাদের সেই সংখ্যাটা কি করতে হবে? লিখতে হবে। গুণন দিয়ে নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা নিচে লিখতে হবে। দেখুন এখানে একটু বুঝুন যে উপরে যেটা আছে সেম উপরে সেটা সেভাবে থাকবে এবং নিচে যেটা থাকবে সেটার এই উপরে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা কি হবে? নিচে হবে। আবারও বলছি দেখুন এই যে উপরে যেটা আছে সেটা সেম এইখানেই বসবে আর এইটার যেটা নিচে আছে এটা নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। দেখুন 5 কে উপরে লিখেছি 1 কে নিচে লিখেছি। এখানে যদি 1 এর জায়গায় 500 থাকতো তবুও 500 কে আমি নিচে লিখতাম আর এখানে 5 যেহেতু নিচে আছে এই 5 কে উপরে লিখলাম। আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে অনেকেই বুঝতে পারেন না, প্রশ্ন করেন, সেই কারণে আমি বুঝিয়ে দিলাম। দেখুন এবার আমরা যদি ভাগ করি তাহলে 5 আর 30 কে ভাগ করলে কত হবে? অবশ্যই 6, 5 ছক 30। এবার আমরা কি লিখব? সুতরাং তৃতীয় রাশি দেখুন কত? 5/6। উপরে তো আর কিছু নেই। এখানে 1 আছে। 1 আর 7 গুণ করলে কত হবে? 7 ই হবে। আর নিচে কত আমাদের? অবশ্যই 6। তার মানে তৃতীয় রাশি আমরা কত পেলাম? 7/6। এইটাই আমরা এই ঘরে লিখব। সুতরাং 1/3 অনুপাত 1/5 সমানুপাত ঘর দিলাম কি লিখব? 1/6 অনুপাত 7/10। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা এই নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে দেখুন প্রথম যেটা আছে এটা কিন্তু ফাঁকা। তার মানে প্রথম রাশিটা বের করতে হবে। আমরা লিখে নিই প্রথম রাশিটা বের করতে হবে। হর চিহ্ন দিয়ে দিলাম, আমাদের নাই। দ্বিতীয় রাশি কত? 12.5। তৃতীয় রাশি আমাদের কত? 5। চতুর্থ রাশি আমাদের কত? 25। আমরা লিখে নিলাম। এবার সূত্রে আমরা অ্যাপ্লাই করি। প্রথম রাশি কত আমরা জানি না, তার মানে প্রথম রাশিটাই বের করতে হবে। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কত দেখুন? 12.5। 12.5। তৃতীয় রাশি কত আমাদের? 5 অনুপাত চতুর্থ রাশি কত আমাদের? 25। অনুপাত মানেই কি? ভগ্নাংশ। তার মানে প্রথমে যেটা থাকবে সেটা উপরে হবে এবং পরে যেটা থাকবে সেটা কি হবে? নিচে হবে। তাহলে প্রথম রাশি বাই এখানে কত আছে? 12.5 এটা লিখতে হবে। এখানেও সেম উপরে কত হবে? 5 আর নিচে কত হবে? 25। এবার আমরা কি করব? গুণ আকারে লিখব না, কি করব? ক্রস গুণ আকারে লিখব। দেখুন প্রথম রাশি গুণন 25, 5 গুণন 12.5 এটা আমরা লিখব। প্রথম রাশি গুণন 25 সমান 5 দশমিক কত? 12.5। এইভাবে গুণ করতে হবে আর এইভাবে গুণ করতে হবে। এবার আমাদের এইখানে কি থাকবে? এইখানে অবশ্যই প্রথম রাশি থাকবে। প্রথম রাশি থাকলো। এইখানে আমাদের যেটা আছে সেটা এখানে লিখতে হবে। 5 গুণন 12.5 আর এইখানে কত আছে? 25। গুণ আকারে আছে না ভাগ আকারে আছে? গুণ আকারে আছে। তার মানে কি হবে? এখানে ভাগ আকারে হবে। আমরা লিখলাম। এখন এইখানে দশমিকের জন্য 1 হয় আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য হয়। দশমিকের পর একটি সংখ্যা আছে সে কারণে একটি শূন্য, দশমিকের পর দুইটি সংখ্যা থাকলে কি হতো? দুইটি শূন্য হতো। এবার আমাদের কি হবে? এখানে দশমিক উঠে যাবে। যেহেতু আমি দশমিকের কাজ করে দিয়েছি সে কারণে দশমিক আর থাকবে না, দশমিক উঠে যাবে। 25 দিয়ে 125 কে কাটলে কত হবে? 5 25 125। তার মানে এখানে কত হবে? 5 আর এই 5 দ্বারা 10 কে কাটলে কত হবে? 2। তার মানে প্রথম রাশি আমাদের কত হলো? প্রথম রাশি অবশ্যই আমাদের 5/2 হলো।
এখন 5/2-কে যদি আমরা মনে করি যে 5/2 রাখবো না, আমরা ভেঙে লিখবো, তাহলে কত হয়? দেখুন 5-কে 2 দ্বারা ভাগ করেন। এই হলো 5, কি করতে হবে? 2 দ্বারা ভাগ করলাম। এখন 5-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এখানে 2 দুগুণ 4, হাতে বিয়োগ করলে 1, এখানে দশমিক দিয়ে এখানে 0, 5 দুগুণ 10। তার মানে এটা আমাদের কত হবে? এটা বা আমাদের কত? 2.5। এটা আমাদের কত? 5/2 সমান কত? 5.2, সরি 2.5। এটাই আমাদের প্রথম রাশি। এখন আমরা কি করব? সুতরাং দিয়ে এই যে ঘরটা আছে এই ঘরটায় আমরা 2.5 লিখব। অনুপাত 12.5 সমানুপাত 5 অনুপাত কত? 25। এখন এইখানে আপনারা বুঝতে পারেননি? দেখুন এইখানে আমাদের কত আছে? এখানে আমাদের আছে 5 কে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। 5 এখানে কত দ্বারা ভাগ হবে? 2 দিয়ে। কেন 2 দিয়ে? 2 আর 2 গুণ করলে কত হবে? 4। এখানে যদি 3 লিখি, 2 আর 3 গুণ করলে কত হবে? 6। তার মানে এখানে কত হলো? 2। 2 আর 2 গুণ করলে কত হবে? 4। 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1। এখানে আর তো 2 দিয়ে 1 কে ভাগ যায় না। তার মানে এখানে দশমিক নিয়ে এখানে শূন্য নেন। তার মানে 10 হলো। 5 দুগুণ কত? 10। আশা করছি বুঝতে পেরেছেন। এই হলো 2.5। 5/2 মানে কি? কত? 2.5। এখানে 2.5 লেখাটা ভালো। কারণ হলো এখানে দেখুন দশমিক দিয়ে আমাদের অঙ্ক দেখিয়ে দিয়েছে। এই যে কত? 12.5। সেই কারণে আমরা কি করব? দশমিক সংখ্যা আনবো। কিন্তু যদি আমরা এটা করি 5/2 লিখি তবুও কিন্তু অঙ্ক কি হবে না? ভুল হবে না। তো সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.